দাবি উত্থাপন করতে পারি, যে কোনো সরকার তিস্তা এই দাবি মানতে বাধ্য হবে। তিস্তার পানির ন্যায্য হিস্যা দাবি নিয়ে দীর্ঘদিন আমরা আন্দোলন করেছি, সেটিও পার্শ্ববর্তী দেশের বৈষম্যমূলক আচরণের কারণে সেটিও বাস্তবায়ন হয়নি। আমরা যেমন একাধারে পানির ন্যায্য হিস্যা দাবি করতেছি, পাশাপাশি তিস্তা মেগা প্রকল্পের মাধ্যমে এই অঞ্চলে মানুষের জীবন জীবিকার পরিবর্তনের দাবি জানাচ্ছি। আমি আহ্বান জানাচ্ছি সর্বস্তরের মানুষকে, এটি কোনো ব্যক্তির দাবি নয়, এটি কোনো গোষ্ঠীর দাবি নয়, এটি কোনো ধর্মের দাবি নয়, এটি কোনো রাজনৈতিক দলের দাবি নয়, এটি এই জনপদের দাবি। আমরা সবাই এক স্বরে, এক বাক্যে, এক পথে আমরা সমস্বরে বলে উঠি, জাগো বাহে তিস্তা বাঁচাও। গোয়াল ভরা গরু, পুকুর ভরা মাছ, সবুজ সোনালী ফসলের ক্ষেত, এখন ধু ধু বালুচর। দিনকে দিন বাড়ছে ভাসমান মানুষের মিছিল। তিস্তা পারের মানুষকে বলা হয় চরম অভাবী। পেটের ক্ষুধা আর আশ্রয়ের জন্য মানুষের দাঁড়ে দাঁড়ে ছুটছে তারা। যখন কান পেতে শুনি তিস্তার দুপাশে লাখো কণ্ঠের তীব্র কান্নার আহাজারি, শুনতে পাই, বাবা গো, মা গো, আমাদের সব গেল, সব নিয়ে গেল সর্বনাশী তিস্তা। অথচ এসব মানুষের আর্তনাদে কারো মন গলেনি, পাশে দাঁড়ায়নি কেউ। তামাশা করা হয়েছে বিগত দিনে। তাই তো এবারে জেগে উঠেছে তিস্তা পারের মানুষ। রিলিফ চাই না, আশ্রয় চাই না, ঐক্যবদ্ধ মুষ্টি হাতে গগন বিদারী স্লোগান, জাগো বাহে তিস্তা বাঁচাই। দুঃসময়ের সাহসী সন্তান, দুর্যোগ মহামারী মোকাবেলার অকুতভয় সৈনিক, এই জনপদের বঞ্চিত মানুষের আশা জাগানিয়া জননেতা আসাদুল হাবিব দুলু তিস্তা বাঁচাতে এবারে ডাক দিয়েছেন আগামী 17 ও 18 ফেব্রুয়ারি তিস্তা নদীর দুপাড়ে 48 ঘন্টার লাগাতার কর্মসূচি, জনতার সমাবেশ। আসুন, মা মাটি জন্মস্থান, জন্মভূমি বাঁচানোর এই প্রাণের আন্দোলনে যুক্ত হন এবং আওয়াজ তুলুন। ডাক দিয়েছিল দুলু ভাই, জাগো বাহে তিস্তা বাঁচাই।